আগামী দিন অর্থাৎ 7 তারিখে তোমাদের মাধ্যমিক ভূগোল পরীক্ষা। তো এই ভূগোল পরীক্ষার কথা চিন্তা করে দেখো তোমাদের জন্য মাধ্যমিক ভূগোলের যে এর আগে কিন্তু আমি তোমাদের অলরেডি দেখো 2 নম্বরে 3 নম্বরে কিন্তু সাজেশন কমপ্লিট করে দিয়েছি। আর এখন আমার মাথার উপরে দেখতে পাচ্ছ যে তোমাদের 5 নম্বরের যে ব্রড কোশ্চেন গুলো হয় সেই কোশ্চেন গুলো তোমরা 100% কমন পাবে। তো অ্যাটলিস্ট দেখে নাও তোমাদের মাধ্যমিক সাজেশন 2026 ভূগোল লাস্ট মিনিট সাজেশন কালকের পরীক্ষার কথা চিন্তা করে অলরেডি তোমরা কমপ্লিট করেছো তোমাদের পড়াশুনো অর্থাৎ যা যা করার কাজ করে নিয়েছো। তথাপি আমি বলবো তোমরা অ্যাটলিস্ট তোমরা এই ভূগোলের 5 নম্বরের কোন কোশ্চেন গুলো গুরুত্বপূর্ণ হতে চলছে তো সেগুলো দেখে নাও। দেখো তোমাদের 5 নম্বরে রয়েছে এই 5 নম্বরের প্রথম অধ্যায় থেকে মাত্র 2টি প্রশ্ন তোমাদের দিয়েছি। দেখো প্রথম কোয়েশ্চেন রেখেছি ট্রিপল স্টার বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্র সহ আহ, বর্ণনা করো। দেখো বায়ুর ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ সেই 3টি ভূমিরূপ তোমাদের ব্যাখ্যা করতে হবে চিত্র সহ। এরপরে রয়েছে দেখো নদীর নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো। ওকে, এরপরে রয়েছে দ্বিতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে দেখো তোমাদের বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের মধ্যে রয়েছে ট্রিপল স্টার রেখেছি প্রথমে পৃথিবী পৃষ্ঠে কিংবা বিশ্বে বা বিশ্ব উষ্ণায়নের গুরুত্বপূর্ণ প্রভাবগুলি আলোচনা করো। অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং এর ফলাফলগুলো আলোচনা করো। অর্থাৎ পৃথিবীব্যাপী যে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে সেই উষ্ণতা বৃদ্ধির ফলাফল বা প্রভাবগুলো আলোচনা করো। এরপরে রয়েছে ভিভিআই এবং ট্রিপল স্টার খুবই গুরুত্বপূর্ণ। কি রয়েছে দেখে নিচ্ছি। দেখো তোমাদের এখানে রয়েছে, হ্যাঁ দেখো বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের 3টি কারণ ব্যাখ্যা করো। দেখো বায়ুমণ্ডলে যে উষ্ণতার তারতম্য ঘটে সেই উষ্ণতার তারতম্যের 3টি কারণ ব্যাখ্যা করতে হবে ভিভিআই ট্রিপল স্টার। এরপরে রয়েছে দেখো সিঙ্গেল ডবল স্টার রয়েছে পৃথিবীর বায়ুর চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক চিত্র সহ বর্ণনা করো। ভিভিআই রেখেছি দেখো, ট্রিপল স্টার রেখেছি পৃথিবী মানে বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করো এবং যে কোনো 2 ধরনের বৃষ্টিপাত চিত্র সহ বর্ণনা করো। বিশেষ করে অবশ্যই শৈলক্ষের বৃষ্টিপাত করতে পারো। তারপরে নিরক্ষীয় অঞ্চলে যে বৃষ্টিপাত হয় পরিচলন বৃষ্টিপাত সেটা করতে পারো। ওকে, মানে 2 ধরনের বৃষ্টিপাত তোমাদের চিত্র সহ ব্যাখ্যা করতে হবে। এরপরে রয়েছে 5 নম্বরে দাগ নাম্বার ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। দেখো ক্রান্তীয় যে মৌসুমী জলবায়ু অঞ্চল রয়েছে আমাদের ভারতবর্ষ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, তো বিশেষ করে এই দেশগুলো ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করতে হবে। এক্সট্রা আর 3টি কোশ্চেন দিয়েছি তোমরা দেখে নাও। ভূপৃষ্ঠে বায়ুর চাপের তারতম্যের কারণগুলি আলোচনা করো। তারপরে পৃথিবীর নিয়ত বায়ুর চাপ বলয়ের উৎপত্তি ও গতিপথ চিত্র সহ ব্যাখ্যা করো। তারপরে ভূমধ্যসাগরীয় অঞ্চলের, দেখো ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের এই সঙ্গে তোমরা যুক্ত করতে পারো যে উম নিরক্ষীয় অঞ্চলে, ঠিক আছে, ভূমধ্যসাগর এবং নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের আহ, অবস্থান ও বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। তবে নিরক্ষীয় অঞ্চলটা তোমরা একবার দেখে যেও। এরপরে রয়েছে তোমাদের তৃতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে দেখো বাড়িমণ্ডলের মধ্যে রয়েছে দেখো প্রথম ট্রিপল স্টার রেখেছি ভিভিআই সমুদ্র স্রোতের সমুদ্র স্রোতের নিয়ন্ত্রক গুলো কি কি। আর এছাড়া কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে সমুদ্র স্রোতের উৎপত্তির কারণগুলো আলোচনা করো। ওকে, এটা নিয়ন্ত্রক বলেছে আর এটা উৎপত্তির কারণগুলো ব্যাখ্যা করতে হবে। কোশ্চেন দুটি কিন্তু আলাদা। এরপরে রয়েছে পৃথিবীর বিভিন্ন স্থানে সমুদ্র স্রোতের প্রধান 5টি প্রভাব উল্লেখ করো। অর্থাৎ এই সমুদ্র স্রোত সমুদ্রে প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, তো এই যে প্রধান প্রধান যে মহাসাগরগুলো রয়েছে সেই মহাসাগরের যে স্রোতগুলো সৃষ্টি হয় সেই স্রোতের প্রভাবে মানে সেই স্রোতের প্রভাবে কি কি হতে পারে, ঠিক আছে, তা লিখতে হবে। এরপরে রয়েছে জোয়ার ভাটার ফলাফল বা প্রভাবগুলো উল্লেখ করো। চতুর্থ অধ্যায়ের মধ্যে রয়েছে বর্জ্য ব্যবস্থাপনা ওয়েস্ট ম্যানেজমেন্ট। দেখো এখান থেকে তোমাদের ব্রড কোশ্চেন কোনো থাকবে না। তোমাদের 2 নম্বর এবং 3 নম্বরের কোশ্চেনগুলো দিয়েছি, তোমরা ডেসক্রিপশন লিংক থেকে দেখে আসতে পারো। ওকে, চলো দেখে নেওয়া যাক। তোমাদের পঞ্চম অধ্যায়ের মধ্যে রয়েছে ভারতের প্রাকৃতিক পরিবেশ। এখানে রয়েছে ভিভিআই ট্রিপল স্টার উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীগুলির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্যগুলো ব্যাখ্যা করো। দেখো উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের যে নদীগুলো রয়েছে সেই নদীগুলোর প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলো পার্থক্য লিখতে হবে। উত্তর ভারতের নদীগুলোতে সারা বছর জল থাকে, দক্ষিণ ভারতের নদীগুলোতে সারা বছর জল থাকে না, অর্থাৎ বৃষ্টির জলে পুষ্ট। উত্তর ভারতের নদীগুলো বরফ গলা জলে পুষ্ট। তো উত্তর ভারতের নদীগুলোর ক্ষয়ের পরিমাণ দেখো প্রাচীন শিলা নবীন শিলা দ্বারা গঠিত। দক্ষিণ ভারতের নদ নদীগুলোর যেখান থেকে প্রবাহিত হয়েছে সেগুলো প্রাচীন শিলা দ্বারা গঠিত। ওকে, এরকম রয়েছে অসংখ্য পার্থক্য। এরপরে রয়েছে ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রাকৃতিক বিবরণ দাও। দেখো ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রাকৃতিক বিবরণ দিতে পারে ট্রিপল স্টার।
ট্রিপল এস রেখেছি ভারতের পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলের সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য লিখতে হবে। এক্সট্রা কোশ্চেন দিয়েছি দেখো, উত্তর থেকে দক্ষিণে হিমালয় পর্বত শ্রেণীবিভাগ করো, মানে হিমালয়ের শ্রেণীবিভাগ করো এবং তাদের বৈশিষ্ট্য উল্লেখ করো। তারপরে রেখেছি দেখো তোমাদের ভারতীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। আর এরপরে রয়েছে দেখো ভারতের ২ প্রকার স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলের বন্টন ও বৈশিষ্ট্য উল্লেখ করো। এরপরে দেখো ভারতের জলবায়ু থেকে একটি কোশ্চেন দিয়েছি। ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব এবং গুরুত্ব আলোচনা করো। পঞ্চম অধ্যায়ের মধ্যে রয়েছে দেখো, পঞ্চম বা ষষ্ঠ অধ্যায়ের মধ্যে একবারে দিয়েছি ভারতের অর্থনৈতিক পরিবেশ। দেখো এখানে দিয়েছি অর্থনৈতিক পরিবেশের মধ্যে ভিভিআই ট্রিপল স্টার পূর্ব এবং মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের শিল্প গড়ে ওঠার কারণ কি? পূর্ব এবং মধ্য ভারত বলতে ঝাড়খণ্ড রয়েছে, পশ্চিমবঙ্গ রয়েছে, বিহার রয়েছে, আম আ ছত্তিশগড় রয়েছে, অর্থাৎ কুলটি, বার্নপুর, রাউরকেল্লা, জমশেদপুর, ঠিক আছে? এগুলো কিন্তু পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। এগুলো গড়ে ওঠার কারণ কি? তারপরে ট্রিপল স্টার এখান থেকে একটি কোশ্চেন থাকবে। চা, কফি এবং কার্পাস রয়েছে, ইক্ষু রয়েছে। তবে কার্পাস এবং ইক্ষু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করতে হবে। ভিভিআই রেখেছি ভারতের পশ্চিম অঞ্চলে রসায়ন শিল্পের বা পেট্রোকেমিক্যাল শিল্পের একদেশী ভবন বা কেন্দ্রীয় ভবনের কারণ কি? দেখো পশ্চিম ভারতের পেট্রোকেমিক্যাল শিল্পের যেগুলো রয়েছে যেমন গুজরাট রয়েছে, মহারাষ্ট্র রয়েছে। তো এই জায়গায় কয়ালি, ভাদোদরা রয়েছে। তারপরে রয়েছে জামনগর রয়েছে, ট্রম্বে রয়েছে। এই সমস্ত পেট্রো রসায়ন শিল্প কেন্দ্রের বিকাশ লাভ বা কেন্দ্রীয় ভবনের কারণগুলো লিখতে হবে। এরপরে রয়েছে দেখো ভারতের পশ্চিমাঞ্চলে কার্পাস বয়ন শিল্পের উন্নতি লাভের কারণ কি? পশ্চিমাঞ্চল বলতে সেই মহারাষ্ট্র, গুজরাট সেই অঞ্চলগুলোতে কার্পাস বয়ন শিল্পের উন্নতি লাভের কারণ কি? মেইনলি তোমরা জানো কাঁচা মাল বা কাঁচা মাল বা কাঁচা তুলোর কিন্তু সহজলভ্যতা রয়েছে। কৃষ্ণ মৃত্তিকা যেহেতু রয়েছে। ভারতের জনসংখ্যার অসম বন্টনের ৫ টি কারণ উল্লেখ করো। দেখো ভারতবর্ষের জনসংখ্যার অসম বন্টন মানে জনসংখ্যার কোথাও বেশি কোথাও কম। এই অসম জনবন্টনের দেখো কারণগুলো উল্লেখ করতে হবে। সে প্রাকৃতিক কারণ বলতে পারো, অপ্রাকৃতিক কারণ বলতে পারো, এগুলো রয়েছে। এক্সট্রা দিয়েছি দেখো ভারতীয় কৃষিতে জলসেচের প্রয়োজন কেন? আর রয়েছে আ ভারতের পরিবহন ব্যবস্থার প্রধান ৫ টি গুরুত্ব উল্লেখ করো। এগুলো ছিল তোমাদের ৫ নাম্বারের। ঠিক আছে? তো অবশ্যই তোমরা কিন্তু তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিও। ধন্যবাদ তোমাদের সবাইকে। থ্যাংক ইউ। বেস্ট অফ লাক।